আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ কিছুদিন ধরেই ইরেগুলার ভিডিও আপলোড করা হচ্ছে, তবে এখন থেকে আর এই সমস্যাটা থাকবে না, কারণ প্রতিবন্ধকতা থাকবেই লাইফে, আর এর মধ্যেই আমাদেরকে সকল কাজ চালিয়ে যেতে হবে। তো আজকের যে বাইং গাইডলাইন টিপস বা ফার্স্ট ইমপ্রেশন বলতে পারেন, একটি ভিডিও নিয়ে এসেছি, আর তা হচ্ছে টেকনো পপ 6 প্রো। হয়তো এতক্ষণে আপনি থাম্বনেল দেখে তবেই তো ভিডিওতে ক্লিক করেছেন, তাই না? তো টেকনো পপ 6 প্রো, যার বাংলাদেশে বর্তমান প্রাইস 10,490 টাকা, আর এই প্রাইস পয়েন্টে এই স্মার্টফোনটি আদৌ কি আপনি কিনবেন নাকি কিনবেন না, আর কিনলেও কেন কিনবেন, আর না কিনলেও কেন কিনবেন না, এ জাতীয় সকল বিস্তারিত ব্যাপার নিয়েই ছোট্ট ছোট্ট আলোচনা দিয়ে আজকের ভিডিওটা সাজাবো। তো চলুন না বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। টেকনো পপ 6 প্রো, এই স্মার্টফোনটি প্রথম দেখাতেই আপনার কাছে ভালো লাগবে বা আপনার নজর কাটতে বাধ্য। কেন বলছি? কারণ এর ইউনিক ডুয়েল বিগ লেন্স ক্যামেরা ডিজাইন। এর যে ডিজাইনটা রয়েছে তা এক কথায় মনোমুগ্ধকর। পেছনে টেক্সচার টাইপ প্যাটার্ন ডিজাইন, সাথে ডুয়েল বিগ লেন্সের যে ক্যামেরা কাটআউটটা, আর এই ক্যামেরা কাটআউটটা গ্লসি টাইপ করা হয়েছে। এই গ্লসি টাইপের মধ্যে ডুয়েল বিগ লেন্স, আর যার জন্য এই ফোনটা বেশ আকর্ষণীয় বা চমকপ্রদ দেখতে হয়েছে। স্মার্টফোনটির ডিজাইন বা বিল্ড কোয়ালিটি আমার কাছে বেশ শক্তপোক্ত বা অসাধারণ লেগেছে এই 10,490 টাকা প্রাইস পয়েন্টে। কেননা এই বাজেটে আপনি যদি অন্যান্য কোম্পানির স্মার্টফোনগুলো দেখেন, সেখানে হয়তো বা সিঙ্গেল ক্যামেরা, হয়তো বা টেক্সচার টাইপ বডি, মানে অতটা সুন্দর আউটলুক পাবেন না যতটা টেকনো পপ 6 প্রোতে। আউটলুক নিয়ে কোনো কমপ্লেন করতে পারছি না টেকনোকে। তো চলুন কমপ্লেনের জায়গা খুঁজি আমরা, যে 10,490 টাকায় কোন কোন জিনিসগুলো দিলে টেকনো পপ 6 প্রোটা হতে পারত বেস্ট ভ্যালু ফর মানি স্মার্টফোন। আউটলুক অ্যাপিয়ারেন্সের পরে যদি আমরা স্মার্টফোনটির ডিসপ্লের দিকে নজর দিই, তাহলে দেখব 6.6 ইঞ্চেসের একটি ডিসপ্লে, যা কিনা HD প্লাস রেজুলেশন। এখানেও কোনো ক্ষোভ বা খামতি আসলে বলতে পাচ্ছি না, কেননা এই বাজেট সেগমেন্টে HD প্লাস রেজুলেশনটাই এক্সপেক্ট করার মতো, কারণ এই বাজেটে কোনো কোম্পানি তো আপনাকে ফুল HD প্লাস দিবে না। আর মোটামুটি এর ডিসপ্লেটা ভাইব্রেন্ট অ্যান্ড শার্পও। তবে 10,490 টাকা যেমন ডিসপ্লে হওয়ার কথা, ঠিক তেমনটাই। আচ্ছা, এখানেও তো আমরা কোনো কমতি বা খেদ পেলাম না। চলুন সামনের দিকে আগাই। ডিসপ্লের পরেই আসবো আমরা ক্যামেরাতে, আর এর ক্যামেরা হিসেবে ডুয়েল বিগ লেন্স রেয়ারে, আর তার মধ্যে মেন ক্যামেরাটি 8 মেগাপিক্সেল, এবং সাথেই থাকছে একটি AI সেন্সর বা AI লেন্স, এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 5 মেগাপিক্সেল। রেয়ার শুটার দিয়ে আপনি চাইলে 1080pতে ভিডিও ধারণ করতে পারবেন। টেকনোর ক্যামেরা মোটামুটি বরাবরই ভালো, মোটামুটি পারফেক্ট কম্বিনেশন করতে পারে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সাথে, বা তাদের যেই AI বেস টেকনোলজি আছে সেটা দিয়ে একটা পারফেক্ট আফটার ইমেজ প্রসেসিং করতে পারে। আচ্ছা, ক্যামেরার প্রসঙ্গ বাদ দিই, আসি ব্যাটারি সেক্টরে, যেখানে রয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং 10 ওয়াটের একটা ফাস্ট চার্জার। অ্যাজ ইউজুয়ালি সব কোম্পানি এখন তাদের ফোনগুলোতে ন্যূনতম হলেও 5000 mAh এর ব্যাটারি ইউজ করছে, আর সাথে 10 ওয়াটের ফাস্ট চার্জার বলা চলে না, রেগুলার চার্জার সেটা তো থাকছেই। তো মোটামুটি ব্যাটারি নিয়েও টেকনোকে কমপ্লেন করার মতো কোনো জায়গা নেই, তবে কমপ্লেন করার জায়গা কিন্তু এখানেই আরেকটা আছে, আর তা হচ্ছে USB টাইপ বি পোর্ট। তারা চাইলেই কিন্তু সিম্ফনি ওয়ালটনের মতো এই প্রাইস পয়েন্টে তারা টাইপ সি পোর্ট ইউজ করতে পারত, যেখানে দেশীয় কোম্পানি সিম্ফনি ওয়ালটন আইটেল তারা টাইপ সি পোর্ট ইউজ করছে এই প্রাইস পয়েন্টে, তাহলে টেকনো কেন পারবে না? তো আমার কাছে বর্তমানে 2022 সেপ্টেম্বরে রিলিজ হওয়া ফোনে এই টাইপ সি পোর্টটা মিসিং মনে হয়েছে বা কমতি মনে হয়েছে। আচ্ছা, টাইপ সি পোর্টের কথা বাদ দিয়ে এখন যদি আউট অফ দ্য বক্স অপারেটিং সিস্টেমের নিকটে আসি, সেখানে আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড্রয়েড 12 ভার্সনের গো এডিশন। গো এডিশন বলতে আপনি কি বোঝেন? হয়তোবা বোঝেন পাবজি লাইট, মেসেঞ্জার লাইট, ফেসবুক লাইট। হ্যাঁ, এই লাইট অ্যাপসগুলো চালানোর জন্যই গো এডিশন আর কি। মোটামুটি বলতে পারেন যে গো এডিশনের ফোনগুলোতে খুব বেশি চাপ নেওয়ার ক্ষমতা রাখে না। তো এখানে তারা চাইলে কিন্তু অ্যান্ড্রয়েড 12 ভার্সনের অরিজিনাল বা রেগুলার ভার্সনটা ইউজ করতে পারত। তো গো এডিশন এই জিনিসটা আমার কাছে কমতি মনে হয়েছে খুব বড় আকারে। তারা চাইলেই কিন্তু রেগুলার ভার্সনটা ইউজ করতে পারত।
আসলে কোম্পানিগুলো কস্ট কাটিং করার জন্য এই ছোট ছোট কাজগুলো করে। আচ্ছা, অপারেটিং সিস্টেমের পরেই আসি চিপসেটে। আর এখানে চিপসেট হিসেবে রয়েছে 2.0 গিগাহার্টজ ক্লক স্পিডের মিডিয়াটেকের হেলিও A22 চিপসেট। হেলিও A22 যদিও 12 ন্যানোমিটার আর্কিটেকচারের একটি চিপসেট, তবুও আমি বলবো যে টেকনো যদি এখানে মিডিয়াটেকের P35 চিপসেটটা ইউজ করতো তাহলে সব থেকে বেটার পারফর্ম পাওয়া যেত। A22 যে খারাপ চিপসেট তা না, তবে পি সিরিজটা মোটামুটি স্টেবল একটা সিরিজ। জি সিরিজের থেকে যদিও পি সিরিজের পারফরমেন্স একটু কম, তবুও P35 চিপসেটটার ক্লক স্পিড ভালো, প্লাস ওটা অনেক পুরনো পরীক্ষিত একটি চিপসেট। চিপসেটের পরেই কথা বলা যাক এই স্মার্টফোনটির প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নিয়ে, যেখানে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এটা আমার কাছে এই স্মার্টফোনটির পাওয়ার পয়েন্ট বা প্লাস পয়েন্ট লেগেছে, কেননা এই প্রাইস পয়েন্টে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কোনো কোম্পানিরই ফোন নেই বলতে গেলে চলে। যদিও আছে কারো কারো, আর তাও সেটা রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। আর অনেক কোম্পানি তো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারই দিচ্ছে না এই প্রাইস পয়েন্টের ফোনের মধ্যে। সেই জায়গাতে দাঁড়িয়ে টেকনোকে বাহবা জানাতে হয়, কেননা এই প্রাইসের একটি ফোনের মধ্যেও তারা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিয়েছে। তো মোটামুটি এই ছিল টেকনো পপ 6 প্রো এর বাইং গাইডলাইন টিপসের জন্য মেজর স্পেকগুলো। তো এখন বাইং গাইডলাইন দেওয়া যাক যে এই স্মার্টফোনটি আপনি আদৌ 10,490 টাকা প্রাইস পয়েন্টে কিনবেন কি কিনবেন না। আমি বলবো হ্যাঁ, আপনি অবশ্যই এই স্মার্টফোনটি কিনবেন। যদিও অনেকগুলো কমতি আমি বের করেছি খুঁজে খুঁজে, তারপরেও আপনি যদি একটি ডে টু ডে লাইফে ইউজ করার মতো একটি ফোন চাচ্ছেন অল্প প্রাইস পয়েন্টের মধ্যে, তাহলে টেকনো পপ 6 প্রো বেস্ট একটা অপশন হতেই পারে। তবে আপনি যদি একজন গেমার হয়ে থাকেন তাহলে আমি বলবো আর কিছু টাকা বাজেট বাড়িয়ে দিয়ে অন্য একটি ফোন চয়েস করতে পারেন। এই ফোন দিয়ে আপনি হয়তোবা গেম খেলতে পারবেন না, তবে ডেইলি ড্রাইভার হিসেবে বেশ ভালোভাবেই চালিয়ে নিতে পারবেন। তো মোটামুটি এই ছিল টেকনো পপ 6 প্রো নিয়ে কথাবার্তা বা আমার মতামত। ভিডিওটি থেকে যদি এতটুকু ডিসিশন নিতে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।